আছে এরকম লেকচারওয়ালা যুক্তিবাদী লোক আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমার ভাইরা বন্ধুরা আমার, অথচ সাহাবায়ে কেরাম ঈমানের বদৌলতে, ঈমানের বিনিময়ে তারা জান কুরবানি দিয়েছে। ঈমান রাখার জন্য তাদের জানের কুরবানি হয়েছে, তাদের মালের কুরবানি হয়েছে, সময়ের কুরবানি হয়েছে। এজন্য আল্লাহ তাআলা তাদের ঈমানকে এত মজবুত বানিয়ে দিয়েছে যে হাজার মুসিবতের মধ্যেও তারা ঈমান ছেড়ে দেয় নাই। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, এজন্য এরকম সাহাবায়ে কেরামের শত শত ওয়াকিয়া কিতাবের মধ্যে পাওয়া যায়। তারা জান দিতে প্রস্তুত ছিল, জান দিয়ে দিছে, কিন্তু ঈমান দেয় নাই। চিল্লায়া বলুন কথা ঠিক না বেঠিক? কিন্তু এখন আমাদের হলো জান বাঁচায় রাখবো, এতে আমার ঈমান থাকুক না থাকুক। চিল্লায়া বলুন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, এজন্য আমাদের শান্তি আসে না, এজন্য আমাদের আমলের দ্বারা কি হয় না, এজন্য আমাদের দুনিয়া সুন্দর হয় না, আখিরাত সুন্দর হয় না। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামদের ঘটনা যদি আমরা পড়ি, দেখা যাবে প্রত্যেকটা ঘটনা পড়লে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। পয়গম্বরের একজন সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে পাঠালেন রোম সম্রাটের বিরুদ্ধে, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ করতেছে, এদিকে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, রোম সম্রাট তার সেনাপতিকে আদেশ দিয়েছে, হে উজির, আমি শুনেছি মুসলমানদের কাছে ঈমানের বড় দাম আছে। মুসলমান তাদের জানের চাইতেও ঈমানকে বেশি মূল্যায়ন করে। জোরে জোরে বলুন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা আমার, রোম সম্রাট বলল মুসলমানদের বিজয় হোক আর আমাদের বিজয় হোক, সেটা দেখার বিষয় না। যুদ্ধের পরে একজন মুসলমানকে আমার কাছে হাজির করবা, আমি তার ঈমান পরীক্ষা করব। ঘটনাক্রমে মুসলমানদের কয়েকজন ওই যুদ্ধে কাফেরদের হাতে তারা কি হয়ে যায়, আটক করে যায়, ধরা খেয়ে যায়। তাদের মধ্যে যখন সকলকে একসাথে করা হলো, এবার রোম সম্রাটের উজির এসে বলল, তোমাদেরকে আমির, তোমাদের সেনাপতি কি? যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দেখানো হলো, বলে মুসলমানদের নেতাকে, মুসলমানদের সেনাপতিকে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, আমি সেনাপতি, কি হয়েছে? এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাটের কাছে হাজির করলো। এবার রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলেন, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, তোমাকে আমি খুব ভালোবাসি। ও আব্দুল্লাহ, তোমাকে আমি খুব ভালোবাসি, কিন্তু তুমি মুসলমান, আমি কাফের। এজন্য কাফের এবং মুসলমানদের মধ্যে বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হতে হলে কাফেরের মধ্যে বন্ধুত্ব হয়, মুসলমানের মধ্যে বন্ধুত্ব হয়। চিল্লায়া বলুন কথা ঠিক না বেঠিক? আজকে তো আমরা মুসলমান হয়েও মুসলমানদেরকে বন্ধু বানাই না। কাফেরদের সাথে আমাদের বন্ধুত্ব হয়ে যায়, খ্রিস্টানদের সাথে আমাদের বন্ধুত্ব হয়ে যায়, আল্লাহর দুশমন যারা তাদের সাথে আমাদের দুশমন হয়ে যায়, কি বলেন, বন্ধুত্ব হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীরা, হে ইমানদারেরা, তোমরা মুমিন ছাড়া কাফিরদেরকে বন্ধু বানাবে না। এই নির্দেশটা উপরন্ত কার? আরো জোরে বলুন, কার? আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীরা, তোমরা মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। তাদের সাথে আমার লেনদেন হতে পারে, তাদের সাথে আমার মুআমালা হতে পারে,
তাদের সাথে আমার মুআশারা হতে পারে, তাদের সাথে আমার লেনদেন হতে পারে, কিন্তু মুসলমান কখনো কি করবে না? কাফেরকে বন্ধু বানাবে না। কারণ এটা হলো আল্লাহর বিধান, এটা লঙ্ঘন করার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলে, ও আব্দুল্লাহ, তোমাকে বন্ধু বানাতে চাই, কিন্তু প্রতিবন্ধকতা হলো তুমি মুসলমান আর আমি হলাম কাফের। তো কাফের এবং মুসলমানের মধ্যে বন্ধু হয় না। আমার ভাইরা, বন্ধুরা আমার, আজকে মুসলমান তাদের মুসলমানিত্ব এমন ছেড়ে দিয়েছে, আজকে মুসলমানের মধ্যে মুসলমানিত্ব খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেঠি? আরো যারা বলুন ঠিক না বেঠি? মুসলমানরা নির্লজ্জের মতো হিন্দুদের পূজায় যায় কি করে? প্রসাদ খায়, আনন্দ উল্লাস করে, তাদের পূজাকে তারা আরো সাফল্যমণ্ডিত করে। এরকম লোক আছে না নাই? কি বলেন, আছে না নাই? কি বলেন? চুপ থাকেন কেন? সত্য কথা না মিথ্যা কথা? অথচ একটা ঈদের দিনে একজন হিন্দুকে দাওয়াত দেন, খ্রিস্টানকে দাওয়াত দেন। দেখেন তো, আমার আপনার ধর্মীয় অনুষ্ঠানে আজকে ওয়াজ মাহফিলে তাদেরকে দাওয়াত দিলে তারা কি হাজির হবে? কি বলেন, হাজির হবে? ঈদের দিন দাওয়াত দিলে হাজির হবে? বলবেন যে ভাই, তোমার সাথে তোমার বন্ধুত্ব, কুরবানিদের দিন আমাদের বাড়িতে তোমাদের সব ফ্যামিলি, সব পরিবারের দাওয়াত। কি বলেন, আসবে? কি বলেন, আসবে? তাহলে আমরা কেন যাই? তার মানে হলো আমাদের মুসলমানিত্বকে আমরা আমাদের কাছে মূল্যায়ন করি না। আমাদের মুসলমানিত্ব থাকুক আর না থাকুক, আমাদের রং তামাশা আমরা ব্যস্ত আছি। চিল্লা বলুন ঠিক না বেঠি? আরো জোরে বলুন ঠিক না বেঠি? এজন্য মুসলমানের বন্ধু হবে মুসলমান। চিল্লা বলুন ঠিক না বেঠি? আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, হে সম্রাট, আমি তোমাকে বন্ধু বানাতে চাই না। রোম সম্রাট বলে, আব্দুল্লাহ, তোমাকে আমি একটা প্রস্তাব দিয়েছি, একটা প্রস্তাব দিচ্ছি। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি মুসলমানিত্ব ছেড়ে দাও, তুমি যদি তোমার ঈমান ছেড়ে দাও, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, ও আব্দুল্লাহ, আমি রোম সম্রাট তোমার জন্য লোভনীয় একটা পুরস্কারের ঘোষণা দিলাম। হে আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, তুমি যদি মুসলমানিত্ব ছেড়ে দিতে পারো, আমার রোম সম্রাটের অর্ধেক তোমার নামে আমি লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। তোমার জন্য আমি রোম সম্রাটের অর্ধেক লিপিবদ্ধ করে দিব। আর আমার রূপসী একজন কন্যা আছে, এই কন্যাকে আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিব। তোমার সাথে সব মুসলিমদেরকে আমি কি করে দেব? মুক্ত করে দিব। এর বিনিময়ে শুধু তুমি ঈমান ছেড়ে দিবে, মুসলমানিত্ব ছেড়ে দিবে। আমার ভাইরা, ও যুবক, কিন্তু এই লোভনীয় পুরস্কার পাওয়ার পরেও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তারা কি করে নাই? ঈমান ছেড়ে দেয় নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, লাউ রিজাত আলাইয়া কুল্লুহা। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, হে রোমের কুকুর, হে রোমের কুকুর, তুমি যদি রোম সম্রাট অর্ধেক কেন, তোমার কন্যা কেন, যদি সমস্ত দুনিয়াও আমার নামে লিপিবদ্ধ করে দাও, আমি আব্দুল্লাহ ঈমান থেকে একটা মুহূর্তের জন্য পিছপা হব না। আমি আমার জবান থেকে যে মালিককে এক আল্লাহ বলে স্বীকার করেছি, ওই আল্লাহকে এক মুহূর্তের জন্য আমার দিল থেকে বের করতে পারবো না। এতে আমার জান থাকুক আর না থাকুক। এবার রোম সম্রাট বলে, আমার মুখোমুখি কথা বলার তো কারো সাহস নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানি পাওয়ার রোম সম্রাটের দিলের মধ্যে এমন আঘাত করেছে। রোম সম্রাট বলে, উজির, বুঝেছি, সোজা আঙ্গুলে কি উঠবে না, আঙ্গুল পাকা করা লাগবে। কি বলেন, আমাদের দেশে এটা কথা বলে কিনা? এবার রোম সম্রাট বলল, উজির কি করো, তাকে আঙ্গুল পাকা করে তার কাছে প্রস্তাব দেওয়া লাগবে।
কি করা লাগবে জনাব? এবার রোম সম্রাট বলল, তাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখো, যে ঘরের মধ্যে তার সামনে কোনো খানা দেওয়া হবে না, তার সামনে কোনো পানীয় দেওয়া হবে না। যখন ক্ষুধার কারণে সে কাতরাতে থাকবে, এক পর্যায়ে সে আমার প্রস্তাবে রাজি হয়ে যাবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, রোম সম্রাট অভিজ্ঞ একজন ডাক্তার মুকাররার করলো, নির্ধারণ করলো, আর ডাক্তারকে বলল, হে ডাক্তার, এই মুসলমানকে ঘরের মধ্যে বন্দি করে রাখলাম, তাকে একদিন নয়, 2 দিন নয়, খানা দেওয়া যাবে না। যখন মৃত্যুবরণ করার কাছাকাছি চলে আসবে, তার সামনে খানা দিবা, খানা হবে মদ এবং কি করা শুকরের গোশত। এরকম ডাক্তার রোম সম্রাটের পরামর্শ অনুযায়ী তাকে একটা কামরার মধ্যে যখন রেখে দিল, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 7 দিন পরে যখন রুমের দরজা খোলা হলো, এবার আব্দুল্লাহ ইবনুল হুযায়ফা 7 দিনের না খাওয়া, বলেন 7 দিনের সাথে তার কোনো খাবারের যোগাযোগ হয় নাই, এক লুকমা খানাও খাইতে পারে নাই। ডাক্তার যান হাত যখন ধরেছে, দেখে তার নারীগুলো কি করে না, চলে না, হাত আর রক্ত চলাচল ততটা হয় না। ডাক্তার যা বলল, ও রোম সম্রাট বাদশা যাবো না, আজকে 1 সপ্তাহ হয় তার কোনো খাবার নাই, মনে হয় সে আর বাঁচবে না, এখন তাকে খানা দেওয়া যায়। এবার বাদশা বলল, ঠিক আছে যাও, খানা দাও, তবে খানা দিতে হবে শুকরের গোশত এবং মদ। বরং তো মুসলমানের জন্য শুকরের গোশত এবং মদ হালাল না হারাম? আরো জোরে বলুন, হারাম না হারাম? আমার ভাইরা, মুসলমান কখনো মদ পান করতে পারে না, মুসলমান কখনো শুকর খাইতে পারে না, কারণ ইসলাম এটাকে সমর্থন করে না, ইসলাম এটাকে সাপোর্ট দেয় না। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? ডাক্তার যখন তার সামনে শুকরের গোশত এবং মদ হাজির করলো, আব্দুল্লাহ ইবনুল হুযায়ফাকে ডেকে বলে, ও আব্দুল্লাহ, 1 সপ্তাহ তুমি কিছুই খাও না, কিছুই পান করো না, তোমার সামনে পানীয় দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে, তবে মনে রাখবা এটা স্বাভাবিক খাবার নয়, এটা হলো শুকরের গোশত আর মদ। এটা শোনা মাত্রই তখন আব্দুল্লাহ ইবনুল হুযায়ফা ঈমান এবং এত উজ্জীবিত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনুল হুযায়ফা বলে, হে ডাক্তার, মুসলমানের ঈমানকে শুকরের গোশত খাওয়ায়া এবং মদ পান করায়া আমার দিল থেকে ঈমান বের করবা, এটা তো সহজ না। প্রয়োজনে আমি আব্দুল্লাহ ইবনুল হুযায়ফা জান দিয়ে দিব, কিন্তু হারাম আমি খাবো না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা আমার, মৃত্যুর কাছাকাছি যাওয়ার পরেও কিন্তু কি করে না, ঈমান ছেড়ে দেয় নাই। কেন? হারাম খাই নাই। হারাম পান করলে তার দেহের মধ্যে শক্তি হবে, কিন্তু রূহানি শক্তি দুর্বল হয়ে যাবে। কারণ মুসলমানদের যখন রূহানি শক্তি থাকবে, তখন মুসলমান আল্লাহর উপরে ভরসা করতে পারবে। চিল্লা বলুন না সুবহানাল্লাহ। এজন্য মুসলমানের রূহানি শক্তি যতদিন পর্যন্ত মজবুত থাকবে, ওই মুসলমানের সামনে হাজার কাফিরের মোকাবেলা সে কিছুই মনে করবে না, কারণ তার সাথে আল্লাহ আছে। যদি কোনো বান্দার সাথে আল্লাহ হয়ে যায়, ওই বান্দার কিছু লাগে না। ওই বান্দার পক্ষে যখন আল্লাহ হয়ে যায়, দুনিয়ার সব শক্তি তার পক্ষে হয়ে যায়। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? আজকে আমরা মুসলমানিত্ব ছেড়ে দিয়েছি, আজকে আমরা ঈমান ছেড়ে দিয়েছি, যার কারণে পদে পদে আজকে মুসলমান লাঞ্ছিত, পদে পদে মুসলমান বঞ্চিত। মুসলিম কান্ট্রিতে যেদিকেই তাকাই শুধু মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হয় না, তোমাদের বিজয় অবশ্যই তোমাদের বিজয় আমি আল্লাহ তাআলা দান করব। ইন কুনতুম
মুমিনিন, বশর্তে যখন তোমরা মুমিন হয়ে যাও। যদি তোমরা মুমিন হয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বাদশাহী দান করব, তোমাদেরকে বিজয়ের পতাকা দান করব। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো আমরা মনে করি দেশ স্বাধীন হয়ে গেছে, কি বলেন, ঠিক না বেঠিক? দেশ যদি স্বাধীন হয়ে যায়, ইসলামের বিপক্ষে কোনো বান্দা অবস্থান নিতে পারবে না। দেশ যদি স্বাধীন হয়ে যায়, একজন বেনামাজি থাকবে না, আল্লাহ তাআলার কোরআনের আইন বাস্তবায়ন হবে। আমরা যতই স্বাধীন স্বাধীন বলে চিল্লাই, দেখেন বাংলার জমিনে এখনো আছে, এখনো অনেক ওয়াজ মাহফিলে বাধা দেয়, এরকম কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমার ভাইরা, এজন্য কুরআনী শাসন, ইসলামী শাসন যদি বাস্তবায়ন হয়, প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকবে। একজনের অধিকার আরেকজন কি করতে পারবে না, কি করতে পারবে না, রুখে নিতে পারবে না। কারণ ইসলাম সকলের অধিকার নিশ্চিত করে দেয়। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, বন্ধুরা আমার, আজকে এই যে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, দেখেন অনেক মানুষ এখনো বাড়িতে আছে, দোকানের পরে অনেক লোক আছে না নাই? যদি আমাদের ঈমানের জজ্বা থাকতো, যদি আমাদের ঈমানের পাওয়ার থাকতো, আমরা কিন্তু সেখানে যাইতে পারতাম না। কি বলেন, ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন শুকরের গোশত খাওয়াইতে পারে নাই, মদ পান করাইতে পারে নাই, ডাক্তার যায় বলল তাকে তো পান করানো সম্ভব হয় নাই। এবার ডাক্তারকে বলল, ডাক্তার তাকে তুমি নিয়ে আসো, অন্যভাবে তার ঈমান হরণ করা লাগবে। এবার বাদশা বলল, ও উজির, কি করো, বিশাল একটা কড়াইয়ের মধ্যে তেল জ্বালাম করো, তেল জ্বালাও। যখন কি করা হলো, তেল টকবক করতেছিল, মুসলমানদের একজনকে তেলের মধ্যে যখন ফেলে দেওয়া হলো, ফেলে দিতে দেরি হয়েছে, ফুটন্ত তেলের মধ্যে ওই ব্যক্তির চেহারাটা মাছকে যেমন ভাজা হয়, ফ্রাই করা হয়, সাথে সাথে তার চেহারাটা ওরকম ভাজা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনুল হুযায়ফাকে বলে, আব্দুল্লাহ দেখো, তোমার সাথীকে কড়াইয়ের মধ্যে যেমনি ভাবে ভাজি করা হয়েছে, তোমাকেও করা হবে। ঈমান ছেড়ে দাও, খ্রিস্ট ধর্ম গ্রহণ তুমি করে নাও। এবার আব্দুল্লাহ ইবনুল হুযায়ফা বলে, হে রোমের কুকুর, না না, আমার সব সাথীকেও যদি তেলের মধ্যে ভাজি করা হয়, আমি আল্লাহর উপর থেকে একটা মুহূর্তের জন্য আমি ঈমান ছেড়ে দিব না। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা আমার, দ্বিতীয় আরেকজনকে তেলের মধ্যে যখন ছাড়া হলো, তার চেহারাটাও এমনি ভাজি হয়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনুল হুযায়ফাকে বলে, তোমাকে এবার ফেলানো হবে। আব্দুল্লাহ ইবনুল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, একবার কেন শতবার এই তেলের মধ্যে ভাজি হইতে আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, যারা আল্লাহর কাছে মুমিন, যারা আল্লাহর কাছে খাঁটি মুসলমান, তারা মরণে ভয় পায় না, বরঞ্চ তারা মরণকে আল্লাহর সাথে মোলাকাতের জন্য মাধ্যম মনে করে। চিল্লায় বলুন কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? এজন্য মুসলমানরা যুদ্ধে গেলে ভয় পায় না, যুদ্ধে গেলে তারা এই বন্দুকের নল দিয়ে আল্লাহর জান্নাত দেখতে পায়। এজন্য সাংবাদিকরা একবার তালেবানদেরকে জিজ্ঞাসা করেছে, তোমরা যে জীবন বাজি রেখে কি করো, যুদ্ধে অংশগ্রহণ করো, জীবনের মায়া তোমাদের কাছে নাই কেন ভাই? তোমাদের কাছে কি নিজের স্ত্রীর মায়া নাই, সন্তানের মায়া নাই, তোমাদের জানের কোনো মায়া নাই? তোমরা এই বন্দুকের নল দেখতে পাও, তোমাদের ঈমানের চেতনায় উজ্জীবিত হও। এবার তালেবানরা বলেছে, ও সাংবাদিক বন্ধুরা আমার, আমরা যখন বন্দুক চালাই,
এই বন্দুকের নল দিয়ে আমরা আল্লাহ তৈরি জান্নাত দেখতে পাই। এজন্য জান্নাত দেখে দেখে আল্লাহ শত্রুদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আর কাফেররা বন্দুকের নল দিয়ে মৃত্যু দেখতে পায়, এজন্য মৃত্যুর ভয়ে তারা যুদ্ধের ময়দান ত্যাগ করে। ঠিক কিনা? আরো ধরে বলুন ঠিক কিনা? মুসলমান মৃত্যুকে ভয় পায় না, বরঞ্চ মৃত্যুটা হলো মুমিনের জন্য উপরোকন্ত হবা। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন করার সামনে হাজির করলো, এবার বলে আব্দুল্লাহ, এই যে দেখো তেল তোমার জন্য অপেক্ষা করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে একবার কবরের দিকে তাকায়, আর একবার বাদশার দিকে তাকায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলে, আব্দুল্লাহ কি দেখো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, হে রোম সম্রাট, আমি যখন করার দিকে তাকাই দেখি করার ওই পাশে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম পয়গম্বর জান্নাত আমার সামনে তুলে ধরে বলে, আব্দুল্লাহ মরণে ভয় পাস না, তোকে যদি তেলের মধ্যে ফেলে দেওয়া হয়, এই তেলের মধ্যে বাঁচতে বাঁচতে আমি পয়গম্বর তোমার জন্য জান্নাত ধরে রাখছি। ও আব্দুল্লাহ, তোমার মৃত্যু হবে না, তুমি তেলে বাঁচতে বাঁচতে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবা। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, আজকে আমাদের ঈমানের কন্ডিশন, ঈমানের আলামত কি? ঈমানের চিহ্ন আলামত আমাদের মধ্যে পাওয়া যায় না। কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঘোড়ার দিকে তাকায়া হাসে, আবার নিজের দিকে তাকায়া কান্না করে। রোম সম্রাট সবকিছু যখন দেখতেছিল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আব্দুল্লাহ, বুঝেছি তোমার সন্তানের কথা মনে পড়েছে, তোমার সংসারের কথা মনে পড়েছে, মৃত্যুর ভয়ে তুমি কান্না করতেছো। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন এই কথা বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, না না ও রোমের কুকুর, না না, মৃত্যুর ভয়ে আমি কান্না করি না। তবে আমি কান্না করি এজন্য যে আল্লাহ তাআলা আমাকে মাত্র একটা জান দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে একাধিক জান দেয় নাই। আল্লাহ তাআলা আমাকে একটা জীবন দিয়েছে, আল্লাহ তাআলা কেন আমাকে শত শত জীবন দিল না? যদি আল্লাহ তাআলা আমাকে 100 জান দিত, 100টা প্রাণ আমাকে দিত, আমি একটা নয়, দুইটা নয়, 100টা জান আমি আল্লাহ তাআলার রাস্তা ঈমান রক্ষা করার জন্য আমি কুরবান করে দিতাম। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান ছাড়া করতে পারে নাই। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোম সম্রাট বলল, বুঝেছি আব্দুল্লাহ, তুমি ঈমান ছাড়বা না, তোমার ঈমান পরীক্ষা করার জন্যই আমি এরকম করেছিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার প্রতি কেমন ঈমান, এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওই সকল বান্দা যারা বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং তারা অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা ওই বান্দাদের মৃত্যুর সময় যখন কাছাকাছি হয়ে যায়, আল্লাহ তাআলা 70,000 রহমতের ফেরেশতা পাঠায়া ওই ব্যক্তির রূহকে কবজ করায় নেয়। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার,
আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত কষ্ট দেওয়ার পরেও, লোভনীয় প্রস্তাব দেওয়ার পরেও তার ঈমানকে কি করতে পারে নাই? হরণ করতে পারে নাই, ঈমানকে তার থেকে বের করতে পারে নাই। কারণ তার মধ্যে আল্লাহর ভালোবাসা ছিল। সে ঈমানকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতে। চিল্লায় বলুন কথা ঠিক না বেঠি? আরো জোরে বলুন কথা ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। আমরা কি জান্নাতুল ফিরদাউস যেতে চাই কিনা? কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নাড়াতে দেন, হাত নাড়াতে দেন। আল্লাহ তোমার এই সকল বান্দাগুলো তোমার জান্নাতুল ফিরদাউসের আশা করে, আল্লাহ এই হাতগুলোকে তুমি ক্যামেরা বন্দী করে আল্লাহ তাআলা এই সব হাতগুলোকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। সকলে বলুন আমিন। হাত নামান। আমার ভাইরা, বন্ধুরা আমার, ঈমানের সাথে আমল লাগবে। ঈমানের সাথে আমলের দরকার আছে না নাই? আজকে তো আমরা আমল করতে রাজি না। ঈমান এনেছি, জান্নাত পেয়ে যাব, এই আশায় আমরা নামাজ পড়তে পারি না। কথা বলুন ঠিক না বেঠি? অথচ